ও আমার সোনামানিকেরা, আমি আপনাকে বোঝাতে চাই, লক্ষ্য করে দেখা যায় হাদিসটা মিশকাত শরীফে এসেছেন। আল্লাহ নবী এক জায়গায় দাঁড়িয়ে আছেন, একটা সাহাবা এসে নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে যেতে চাই। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, বালগমিও সাল্লানা, তুমি কতটা নামাজ পড়ো? হুজুর, আমি বেশিটা নামাজ পড়তে পারি না, যতটা প্রয়োজন আমি ততটাই পড়ি। আল্লাহ নবী আবার পরে জিজ্ঞাসা করলেন, আয়া সুবুনা, তুমি কতটা রোজা রাখো? হুজুর, যতটা প্রয়োজন ততটাই রাখি, আমি বেশি রাখতে পারি না। আল্লাহ নবী আবার পরে জিজ্ঞাসা করলেন, আয়া হুদ্দুনা, তুমি কতবার হজ করেছো? হুজুর, যতটা প্রয়োজন ততটা করেছি, আমি বেশি হজ করতে পারলাম না। আল্লাহ নবী জবাব দিয়ে বললেন, এতটা নামাজ, এতটা রোজা, এতটা হজ নিয়ে তোমার কি জান্নাতে যাওয়া সম্ভব? দয়ার নবী সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এতটা নামাজ, রোজা, হজ নিয়ে জান্নাতে নাও যেতে পারি, কিন্তু আল্লাহ আর আপনার ভালোবাসা আমার হৃদয়ে কলবে এত পরিমাণ রেখে দিয়েছে, যা আর কারোর ভালোবাসা আমার কলবে আর হৃদয়ে রাখতে পারলাম না। আল্লাহ নবী বললেন, সাহাবীরা, যারা ঘরে আছো, ঘর থেকে বাইর হয়ে তোমরা দেখো, দুনিয়াতে জীবিত জান্নাতি যদি স্বচক্ষে দেখতে পাও, তোমরা এখনই দেখে নাও, পৃথিবীর কোন ইবাদতের নাবি অপেক্ষায় আমাকে সবচাইতে ভালোবেসেছে ওই ব্যক্তি হলো দুনিয়ার জমিনে জীবিত জান্নাতি। খালি নবী তো বলতে পারতেন, 50 রাকাত নামাজ না পড়লে তুমি জান্নাতি হতে পারবে না, প্রতিদিন 5 পারা কোরআন না পড়লে জান্নাতি হতে পারবে না। নবী বলেছেন, মেয়ে অলে দেখি অলা দেখি, তোমার ছেলে মেয়ে, তোমার বাপ মা, আমলাগুম, তোমার সময় সম্পদ, টাকা পয়সা, আনফুসাগুম, তোমার জীবন যৌবনের অপেক্ষায়, যতদিন না নবীকে না ভালোবাসতে পারবে ততদিন তুমি ইমানদার হতে পারবে না। আপনি নামাজ পড়েন, যদি নবীর মহব্বত না থাকে আপনার নামাজ কবুল হবে না। আপনি হজ করবেন, নবীর মহব্বত যদি না থাকে আপনার হজ কবুল হবে না। আপনি ওয়াজ শুনবেন, নবীর ইশকে মহব্বত যদি না থাকে আপনার ওয়াজ শুনতে ভালো লাগবে না। আপনি দরুদ শরীফ পাঠ করবেন, নবীর মহব্বত যদি না থাকে নবীর দিদার পাবেন না। কিয়ামতের ময়দানে আপনি উঠবেন, নবীর মহব্বত যদি না থাকে নবীর শাফাত পাবেন না। আল্লাহ জান্নাতের মালিক, আমার নবী জান্নাত বন্ধনকারী। তাই বারবার একটাই কথা বলি, আল্লাহর ইবাদত, নবীর মুহাব্বত, কোরআন তেলাওয়াত, মা বাপের খেদমত, মাঝা জিয়ারাত, কোরআন হাদিসের অনুকূলে একটাই দল জান্নাত, ওই দলটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাআত। আরেকটু জোরে হবে না? এবার বলেন, জান্নাত পাবেন কি নিয়ে? নেকি নিয়ে না মহব্বত নিয়ে? জীবনের মতন যে হুজুর ওয়াজ করবে যে নেকি নিয়ে, সে হুজুর মানে জীবনে মাদ্রাসা পড়িনি। যদি বলেন হুজুর আরেকটা বলেন, নবীর চাচা আবু তালেব আমার নবীকে নবী বলে মানেনি, কট্ট কাফের ছিল, নবীকে নবী বলে স্বীকার করেনি, শুধু মহব্বত করেছিল, জাহান্নামে দেবে, তবে আযাবটা অনেক কম। সুবহানাল্লাহ। আর যদি নবীর প্রতি ঈমান এনে মহব্বত করতো, বেশাত জান্নাতি। তাহলে বেঈমান হালাতে মহব্বত করে যদি জাহান্নামের আযাবটা কম হয়, তাহলে ঈমান এনে মহব্বত করলে বিরাট ব্যাপার। ও আমার বাপজিরা, আমি আপনার কাছে বোঝাচ্ছিলাম, আমার বিষয়টা আপনারা ভালো করে উপলব্ধি করেন। ফের আমি আপনাকে বলছি, আমাদের কাছে রমজান মাস চলে আসছে, আমাদের পরে কিছুদিন পরে রমজান মাস চলে আসবে। রমজান মাসে আমরা রোজা রাখবো। তবে আপনাদের কাছে একটা কথা বলছি, এখান থেকে আপনারা চলে গেছেন কলকাতা ধর্মতলা মনুমেন্টু, কিংবা আপনারা চলে গেছেন দেখা যায় হুগলি, দিনাজপুর, মালদা, বীরভূম, বাঁকুড়া, বিভিন্ন জায়গায় চলে গেছেন। একটা মার্কেটে গিয়ে দেখতে পাচ্ছেন কলকাতা টিপু সুলতান মসজিদের ওখানে রোজা তখন 13টা, কিছু নামাজি মুসল্লি আলেম ওলামা সেখানে জোহরের নামাজ আদায় করে পর্দাটা টেনে দিয়ে তারা ভাত খাওয়া শুরু করে দিয়েছে। আপনার কাছে একটা মোবাইল আছে, আপনি সামনে ক্যামেরা করেছেন, পিছনে ক্যামেরা করেছেন, বাড়ি এসে দেখাচ্ছেন, হুজুর দেখো মসজিদে নামাজ পড়েছিলাম, জোহরের নামাজ, কলকাতা টিপু সুলতান মসজিদে কত পাগড়িওয়ালা হুজুর, কত দাড়িওয়ালা হুজুর, কত মোটা মোটা হুজুর, তারা কিন্তু পর্দা টেনে দিয়ে গোশ ভাত খাওয়া শুরু করেছে। হুজুর তারা যদি রমজান মাসে ভাত খায়, আমরা তো অতটা আলেম না হুজুর,
হুজুর না, আমাদের কেন বলেছো রোজা না রাখলে তোমাদের ইবাদত কবুল হবে না? আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, আল্লাহর নবী হাদিস শরীফে বলেছে, কোন ব্যক্তি যদি মুসাফির হয় 4 রাকাত যোহরের জায়গায় 2 রাকাত কসরের নামাজ পড়বে। কোন ব্যক্তি যদি রোজা রেখে মুসাফির হয়ে যায়, ইনশিতা ফাসুম, কষ্ট যদি না হয় তুমি রোজাটা পালন করো, ওয়া ইনশিতা ফাতুর আকামা ক্বালা আলাইহিস সালাম, তোমার মুসাফির হালাতে দূরত্ব জায়গায় যাওয়ার কারণে তোমার যদি কষ্ট হয়, শরীর বাঁচানো অসম্ভব হয়ে যায়, ওয়া ইনশিতা ফাতুর, তুমি রোজাটা ডিলিট করে দাও। তাহলে কলকাতা টিভি সুলতান মসজিদের পাশে যারা খানা খায়, হিসাব করে দেখতে পাওয়া যাবে ওদের বাড়ি দিনাজপুর, মালদা, কোচবিহার, আহমেদাবাদ, নাগপুর, কানপুর, শিলচর, গুয়াহাটি, ত্রিপুরা, বিভিন্ন জায়গায় বাড়ি। তারা কলকাতায় শিক্ষা নিকেতনের জন্য, চাকরি নকরির জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য এখানে কলকাতায় এসেছে। তারাই তো মুসাফির, ওদের জন্য জোহরের নামাজ 4 জায়গায় 2 রাকাত। আর মুসাফির হালাতে কষ্ট হলে অইন সীতা ফাত্তু রোজাটা ভঙ্গ করে দিতে পারে। আর আপনি আমি বুঝলাম না, তাদের ফটো তুলে মানুষকে দেখায় আর বলছে দেখো হুজুররা পর্দার আড়ালে কি খাওয়া খাচ্ছে। তাই আমি বলছি বাবা, পৃথিবীতে যত ধর্ম আছে, হিন্দু, খ্রিস্টান, জৈন, পারাসি, শিবির, ইসাই, গুজরাটি, মারাঠি, কুচবিহারি, বিহারি, বাঙালি, পৃথিবীতে যত ধর্ম আছে, বিনা লেখাপড়া ধর্ম পালন করা সম্ভব, কিন্তু ইসলাম ধর্ম বিনা লেখাপড়া করা সম্ভব নয়। যদি না লেখাপড়া করতে পারো, যারা লেখাপড়া করে তাদেরকে অনুসরণ করো। তাহলে কলকাতা টিভি সুলতান মসজিদের পাশে হোটেলে রমজান মাসে যারা খায়, সকলকে না হলেও কিছু পার্সেন্ট আলেম ওলামা তারা মুসাফির হালাতে কষ্টর কারণে রোজাটা ভঙ্গ করে দিয়েছে। আর মুসাফির হালাতে রোজা ভঙ্গ করার আদেশ স্বয়ং আমার আপনার নবী জানিয়েছে। এবার বলবে হুজুর রমজান মাসে আপনাদের মতো হুজুররা সব খাচ্ছে আর আমরা কি করব? মশলা জানো? অনেকে বলে আমি মরে যাবো তথাপি রোজা ভাঙবো। বোকা, কিছু বোঝে না, ধর্ম বোঝে না, ধর্ম বোঝে না। ধর্ম তো জুলুম না, ধর্ম তো জুলুমবাজি না, ধর্ম হলো শান্তি ধর্ম। পায়খানা লেগেছে, নামাজ ছেড়ে দাও, পায়খানা করো। ক্ষুধা লেগেছে, দাঁড়াতে পারছো না, নামাজ ছেড়ে দাও, ক্ষুধাটা নিবারণ করো, খেয়ে নাও ভালো করে, বুঝলেন না? বাড়িতে ঘর ধরে গেছে, নামাজ ছেড়ে দাও, ঘর ধরে গেছে, ওটা পানি নিবারণ করো, তারপরে নামাজ পড়ো। বড় পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বাড়িতে নামাজ পড়েন, আর প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ে ভোরের বেলা। আর মদখোর প্রতিদিন বড় পীর সাহেব হুজুরকে গালাগালি দেয়, অনেক কটু ভাষায় গালাগালি দেয়। একদিন তিনি এশার নামাজ পড়ে তাহাজ্জুদের নামাজটা পড়বেন, কিছুক্ষণ পরে মদখোরের গালি আসে না। হুজুরের সাওয়ারি অমৃতে লেখা এসছে মদখোরের গালি আসে না। বিবিকে জিজ্ঞাসা করছে, বিবি মদখোর কি ঘুমিয়ে পড়েছে না অসুস্থ? গালি আসে না? বলছে হুজুর আপনার বিরুদ্ধে গালাগালি দেয়, তাই গ্রামের লোক নালিশ দিয়ে মদ করে জেলে পাঠিয়েছে। বড় পীর সাহেব হুজুর নামাজের মশাল্লা গুটিয়ে রেখে জেলে ছুটেছে। পুলিশের দারোগা গুলো, অফিসার গুলো বলে হুজুর আপনি, আপনার প্রয়োজন হলে আমরা আপনার বাড়িতে যাব, আপনি কেন আসলেন না? আমার বাড়ি একটা মদখোর, তিনি বাড়িতে থাকবে না, জেলখানা থাকবে, তার ছেলে মেয়ে কান্নাকাটি করবে, আর আমি আব্দুল কাদের নামাজের মশাল্লায় বসে বসে জান্নাত খুঁজবো, এটা হতে পারে না। বলে সুবহানাল্লাহ। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল নফল ইবাদত করতে গিয়ে প্রতিবেশী সমস্যা থাকলে নফল ইবাদত বন্ধ রেখে প্রতিবেশী সমস্যা সমাধান করাটা তার চাইতে আরো সওয়াবের কাজ। আর আমরা মনে করি যে নামাজ ছাড়ার কিছু নেই। আমি যদি নামাজের এগনেস্টে বক্তব্য দেই, আমি কয়েক ঘন্টা বক্তব্য দিতে পারি নামাজের এগনেস্টে। তার কারণ মেম্বার আর প্রধান তো মাপামাপি করলে প্রধান তো ভারী হবে, মেম্বার তো হালকা হবে। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, ও ভালো করে খেয়াল করে বুঝবেন। ও বাতিরা, আমি আপনার কাছে বলছিলাম তাহলে মুসাফির হালাতে রমজান মাসে রোজাটা অবশ্যই ভাঙতে পারেন। আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, লক্ষ্য
লক্ষ্য করে দেখা যায় হাসান বাসারি রহমাতুল্লাহ আলাইহি, যিনি একজন বড় মুহাক্কিক আলেম, অপরদিকে বড় একজন আল্লাহর মাহবুব বান্দা। হাসান বাসরি রহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে মানুষেরা মুরিদ হতে আসে। হাসান বাসরি হুজুর বলেছিল, বাবা আমি বয়স হয়ে গেছি, আমার কাছে আর তোমরা মুরিদ হতে আসবে না। হুজুর যত বারণ করে ভক্তরা বোঝে না, আবার হুজুরের কাছে মুরিদ হতে আসে। এক সময় হাসান বাসরি হুজুর কি করলেন, ওনার সাথীকে নিয়ে, ওনার মুরিদকে নিয়ে, খাদেমকে নিয়ে বললেন, বাবা চল এলাকা ছেলে বেরিয়ে পড়ি, খুব ভালো করে বুঝবেন, ওই ফতোয়ার জায়গা লাগিয়ে দেবো। এলাকা থেকে হাসান বাসরি হুজুর ওনার শাগরিদকে নিয়ে যখন চলে গেল, নদী জঙ্গল ভেদ করে একটা জায়গায় যখন নিস্তব্ধ জায়গা হাজির হয়ে গেল, লক্ষ্য করে দেখা যায় কিছুদিন পরে আবার ভক্তবিন্দুরা সেখানে হাজির হয়ে গেছে। হুজুর বললেন, বাবা আমার সাথী ও আমার খাদেম, তুমি একটাবার আমার কাছে এসো। হুজুর খাদেমকে ডাকলেন আর বললেন, আমার ব্যাগ আছে, এই ব্যাগ থেকে তুমি একটা কোলা বার করো। খাদেমটা কোলা বার করেছে। শত শত মুরিদরা দূর থেকে পাহাড় ভেদ করে এসেছে মুরিদ হবে। হুজুর ওদের সামনে একটা করে কলা এরাম ছেলে আর খায়। ভক্তগুণ তারা পিপিলিকার মতো কলকল করে লাইন দিয়ে পালিয়েছে। ভক্ত জিজ্ঞাসা করলেন, হুজুর কাইফা হালুকা, কি খবর, এটা কি করলেন, কি করলেন? আপনি রমজান মাসে কেন কলা খেলেন? জবাব দাও। আপনার কাছে যারা মুরিদ হতে এসেছিল, আপনার রোজা ভেঙে দেওয়ার কারণে মুরিদ না হয়ে তারা এখান থেকে পালিয়েছে। হাসান বাসারি হুজুর বলেছিলেন, ও আমার খাদেম, আমি হলাম বয়স্ক ব্যক্তি, জয়ীব ব্যক্তি, আমি তো অনেক দূরত্ব চলে এসেছি, আমি মুসাফির হয়ে গেছি, এবার এখান থেকে ফিরে ঘরে যাব, আমার শক্তি নেই, আমার ক্ষমতা নেই। আমি মুসাফির হালাতে আমার জীবনকে বাঁচানোর জন্য ব্যাগ থেকে কলা বার করে খেয়ে আমি জীবনটা ধারণ করেছি। যারা আমার কোলা খাওয়া দেখে পালিয়েছে, ওরা দুনিয়া নেওয়ার জন্য নয়, আখিরাতের লোভে ওরা এসেছিল। আদৌ ওদের ভিতরে ইলম কালাম শরিয়াতের জ্ঞান নেই বলে আমার কোলা খাওয়াটা দেখে ওরা পালিয়েছে। কিন্তু আমার মুরিদ, আমার ভক্ত, আমার অনুগামী জেনে রেখে দাও, আমার নবী জানিয়েছে মুসাফির হালাতে যদি কষ্ট হয়ে যায়, অইন সীতা ফাতুর, রোজা ভঙ্গ করে দেওয়াটা তোমাদের পক্ষে জায়েজ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, হাসান বাসরি হুজুর বেশি বোঝেন, আমরা বেশি বুঝি? তিনি বেশি বোঝে না? তাহলে তিনি তো এই কাজ করে। স্যার আমরা যদি বলি না আমি মরে যাব তথাপি রোজা ভাঙবো, বড় ভাই এটা ভুল হচ্ছে, এটা ভুল হচ্ছে। জুলুম করবেন না শরীরের প্রতি। চলে চলে ও আমার বাতির, আমি আপনাকে বোঝাতে চাই, লক্ষ্য করে দেখা যায়, ফের আমি আপনাকে বলছি খেয়াল করে দেখবেন, তবে আপনি আল্লাহকে পাবেন, নবীকে পাবেন, অবশ্যই ভালো, অবশ্যই ভালো। আপনার কাছে আর একটা কথা বলি, আমরা রমজান মাসে রোজা রাখি, আলহামদুলিল্লাহ ভালো। এবার বলবেন, আমরা যখন রোজা রাখি, রোজা রাখার সময় আপনারা শুধু খেজুর খাবেন না। হাদিসটা বুখারী শরীফে এসেছে, শুধু খরমা খেজুর খাবেন না, শুধু খরমা খাবেন না। আল্লাহ নবী যখন খরমা খেজুর খেতেন, তার সঙ্গে একটু শশা, না শশা যদি না পেতেন তার সঙ্গে একটু তরমুজ আল্লাহ নবী মিশিয়ে খেতেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, মা হাজা, ইয়া রাসূলুল্লাহ, এটা কি, এটা খাবার কারণটা কি? আপনি তো শুধু খরমা খেজুর খেতে পারতেন, আপনি কেন শশা না হলে এই তরমুজ এর সঙ্গে মিশিয়ে আপনি খাও? দয়ার নবী আমার বলেছিলেন, সাহাবীরা, দেখা যাক খেজুর হলো গরম যুক্ত খাবার, খেজুর হলো গরম যুক্ত খাবার। আমি যদি শুধু কেবলমাত্র খেজুর খাই, আমার শরীরটা আগুন হতে পারে। যাতে করে আমি শশা আর একটু তরমুজ নিয়েছি, একদিকে ঠান্ডা একদিকে গরম, আর শশা আর তরমুজ খাওয়ার কারণে গরমটা নিয়ন্ত্রণে চলে আসবে। তাহলে এখানে আমরা একটা জিনিস শিখতে পেরেছি, অল্প হলে খালি খরমা খেজুর খেতে পারেন, তবে বেশি পরিমাণে খালি খরমা খেজুর খাওয়া যাবে না, ওটা গরম, শরীর ক্ষতি হবার আশঙ্কা। আল্লাহ নবী খেজুর যখন বেশি খেতেন, তার সঙ্গে দেখা যায় শশা, তার সঙ্গে একটু তরমুজ তিনি খেয়ে আর বলতেন, এই গরমটা এই খাদ্য খাবার বিনিময় নিয়ন্ত্রণে চলে আসবে। তাহলে এখানে আমরা বুঝতে পেরেছি, খেজুরের পাশাপাশি শশা আর এদিকে তরমুজ খাওয়াটা, এটা আমার নবী পাকের পছন্দ। জোরে বলেন।
কতক্ষণ আমরা এইভাবে শুনিনি। আমাদের খেজুর হয় কত বড়, ওই রমজান মাসে মসজিদে দেয় কত বড়, এইরকম বড়। তাও এটা ছাড়ালে দুটো হয়, এটা ছাড়ালে কটা হয়? দুটো হয়, দুটো হয়। আল্লাহ নবীর জামানা যখন খরমা খেজুর ছিল, এটা একটা খরমা খেজুর হলো 200 গ্রাম 250 গ্রাম। কত করে? এই গল্প কেউ বলে না। বলে আল্লাহ নবী একটা খরমা খেজুরকে জীবন ধারণ করেছে, কিন্তু একটা খরমা খেজুর পরিমাণ হলো 200 গ্রাম। আর আমাদের একটা খরমা খেজুরের পরিমাণ হলো 1 রতি 2 রতি, ওই 1 রতি 2 রতি, বুঝলেন না? 1 রতি 2 রতি। আচ্ছা, ওই খেজুর আর এই খেজুরের সঙ্গে বিচার করাটা মূর্খমি কাজ না? শুধু বলতেছে নবী একটা খেজুর খেয়েছেন, দুটো খেজুর খেয়ে রেখেছেন, আর এই খেজুরের পরিমাণটা হিসাব করো। ও আমার রাতিরা চলে না গিয়ে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায়। আপনার কাছে আমি রমজানের সম্পর্কে বলছিলাম, এবার আপনার কাছে আর একটা কথা বলছি। নবী যেটা করেছেন এটা করব না নবী যেটা করতে বলেছেন সেটা করব? নবী যেটা করতে বলেছেন সেটা করব না নবী যেটা করেছেন সেটা করব? আমি আপনাকে বলছি, নবী যেটা করেছেন ওটা যদি আপনি করেন জাহান্নামে যাবেন। নবী করুক আর নাই করুক, আল্লাহ নবী আমাদের যেটা করতে বলেছেন ওটাই করলে আপনি জান্নাত পাবেন। যদি বলেন কেন, আপনারা একটা বার জবাব দিয়ে বলেন, আসরের নামাজ কয় রাকাত? সুন্নাত ধরে কয় রাকাত? সুন্নাতে গায়ের মুআক্কেদা আর ফরজ মূলে হলো কয় রাকাত? 8 রাকাত। হাদিস শরীফে এসেছে, কোরআনের পরে যে হাদিসের কিতাব মোহাম্মদ আল্লামা আব্দুল্লাহ ইসমাইল বিন বুখারী রাহমাতুল্লাহ, তিনি ব্যাখ্যা করে বলেছেন, আসরের নামাজ 8 রাকাত নয়, আসরের নামাজ হলো 10 রাকাত। নবী 4 রাকাত 8 রাকাত পড়লেন আর সাহাবাদের পড়ালেন। ঘরের হুজরা চলে গেলেন, হাই দিয়াকুম হাত দিয়ে পর্দাটা টেনে দিলেন, ইলা শামাতি উদুনাইহিতে তাহারিমা বাঁধলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, মাজা আদনাকতু ইয়া রাসূলুল্লাহ, আপনি 2 রাকাত নামাজ আদায় করলেন, আমরা এর থেকে বঞ্চিত হয়ে গেলাম, আমাদের পড়ার অনুমতি দাও। আমার নবী জবাব দিয়ে বললেন, আনা বুইস্তু মুআল্লিমান, আমি তোমাদের শিক্ষক, যেটা বলেছি সেটা তোমরা পড়ো, আর এটা যেটা করছি আমি নবী এটা আমার জন্য, তোমাদের জন্য 8 রাকাত, আমি নবী আমার জন্য 10 রাকাত। তাহলে নবী যেটা বলবে এটা করব, নবী যেটা করেছে এটা করব। বুঝতে পারছেন ভাই? ভাই এগুলো তো টাটকা জিনিস দিচ্ছি, তো এগুলো টাটকা, এ তো বাসি জিনিস দেয়নি ভাই। বাসি জিনিস হলে কি হবে? এখন ধরে নাও, এখন ধরে নাও ওই যে ওই কি বলে যে এখন বাগদাদের কোন একটা মার্কেটে বোম পড়েছে, আমি শুনেছি, আপনি শুনেছেন, কিছু করার আছে? কিছু করার আছে? কিছু করার নেই। এই মোবাইলে যত এরকম ঠেলাঠেলি করবে, দিনও যাবে ইমানও যাবে। 1 হাত সেলাই করতে গিয়ে 5 হাত ছিঁড়ে যাবে, 1 হাত সেলাই করতে গিয়ে 5 হাত ছিঁড়ে যাবে, কোনো লাভ নেই। সুবহানাল্লাহ বলা ভালো না মোবাইলে ওয়াজ শোনা ভালো? জি জি জি, সুবহানাল্লাহ বলা ভালো। এখন সুবহানাল্লাহ হলো দুধের পানি, আর মোবাইলে ওয়াজ শোনা হলো বাতাসার পানি। কোন পানি খাবে? দুধের পানি খাবো, দুধের পানি খাবো। তা আমি যেটা বলছি এটা হলো খোদ হাদিসের, আর ওই বোমা পড়া এটা হলো মোবাইলের নিউজ পত্রিকার। কথা বুঝতে পেরেছেন? আপনি নিউজ পত্রিকার নেবেন না হাদিসের পাতা নেবেন? ফের বলছি, কোথায় কি হলো ওসব শুনে লাভ নেই। ও আমার 14 গোষ্ঠী শুনে এসেছে, এরকম হয়েছিল আগে, আরো হবে, এরপরে আরো হবে। কথা ঠিক না বেঠিক? ও শুনে আমার লাভ নেই। তবে একটু দোয়া করবে, আল্লাহ মুসলমান উম্মাহকে যেন হেফাজত রাখে, এটা বলে টুপ করে হজরা ঘরে গিয়ে 5000 বার 3000 বার 1000 বার দরুদ শরীফ পড়ে আল্লাহর কাছে কেঁদে মনে মনে করো যে আল্লাহ 24 ঘন্টার ভিতরে আপনার ভয়তে আমি 2 মিনিট কেঁদেছি, এটাই হবে আপনার নাজাত। আর না তো মোবাইলে এইরকম বার করে করে করা কিচ্ছু হবে না। বুঝলেন না? একটু গ্যাং আওয়াজ হচ্ছে না বাবু? একটু গ্যাংটা হালকা কমিয়ে দাও। আমার কথা বুঝতে পারছো তো বাবু? একটু আপনারা একটু শক্তি হলে আমি আর একটা মশলার কথা বলবো। আমার কোনো ইতিহাস না, শুধু মশলা, ব্যাস এতটুকু। চলেন আমি আপনার কাছে বলছিলাম, তাহলে একটুখানি বলছি, তার আগে একটা বার বলে নেই। আমি মাইকটা ধরেছি ডান দিকে, আমার হাতে আছে একটা ঘড়ি আছে, সেটা ডান দিকে। এখানে যারা ছেলেরা বসে আছে অধিকাংশ ছেলেদের ঘড়ি আছে বাম হাতে, কিন্তু আমি পড়েছি ডান হাতে।
তার কারণ শরিয়াতের মাসলা আমার জ্ঞান আছে। চলেন একটাবার আগিয়ে যাওয়া যাক। মসজিদে উঠতে গেলে ডান পা, পায়খানা ঘর থেকে নামতে গেলে ডান পা, মসজিদের কাতার ভার করতে হয় ডান দিক, মসজিদের ইমাম সাহেব আচর আর ফরজের নামাজের পর একটু ঘুরে বসে ওটা হলো ডান দিক। ও আমার বাপজিরা, মসজিদের কাতার ভার করতে হয় ডান দিক। আল্লাহ নবী মা হালেমা দুধ পান করেছিলেন ডান দিক না বাম দিক? ডান দিক না বাম দিক? আমার কথা বুঝতে পারছি না নাকি বাবু? আল্লাহ, একটু কথা বলো বাবু। আমার এই মোরা মানুষের সঙ্গে কথা বলতে একদম ভালো লাগে না ভাই, একদম মোরা। বাংলাদেশের বক্তাগুলো ওয়াজ করতে চায় না শ্রোতারা, ঠিক কিনা? ঠিক। ভুল হোক ঠিক, আর ঠিক হোক ঠিক। জোর করে হুজুরের কাছ থেকে ওয়াজ ছিনিয়ে নেয়, আর আমাদের বক্তাগুলো জোর করে করে শ্রোতাদের ওয়াজ শোনায়। দুটো অনেক পার্থক্য। ওই কারণে তো আমরা অনেক পিছিয়ে, অনেক পিছিয়ে। যদি বলে হুজুর কোন আঙুল দিয়ে পায়খানা পরিষ্কার করতে হয়, কোন হাত দিয়ে? বাম হাত দিয়ে। আরে বাবা, বাম হাত দিয়ে ছোট বাচ্চাও জানে, কোন আঙুল দিয়ে বলে তাও জানেনি। 65 বছর বয়স হয়ে গেছে, বাম হাত দিয়ে সারা পৃথিবীর লোক জানে, কিন্তু কোন আঙুল দিয়ে তাও জানেনি। কেন জানেনি? ওই মুখ বন্ধ রাখার কারণে। একটু মুখে কথা না বললে আপনি গাড়িতে উঠবেন নইনান থেকে, নইনান থেকে শ্যামবাজার, শ্যামবাজার থেকে নইনান, নইনান থেকে শ্যামবাজার। কথা বলো না, আপনার মোল্লাচকে আর দোস্তপুরে আপনাকে নামাবে না। কথা বললে জায়গা মতো নামাবে, ঠিক না বেটি? আর মুখ বন্ধ রাখলে ও মাতা এ মাতা, ও মাতা ও মাতা, টাকা নাও। হয়তো আমার কথাটা কষ্ট পাচ্ছেন, আমি কম দুঃখে মনের ব্যথায় বলিনি। তার কারণ আব্বা আপনাদের পরিবেশ শেষ, এখন আমাদের পরিবেশ এসেছে, বুঝলেন না? এখন আমাদের পরিবেশ। যেমন ব্যবসা, যেমন কন্টেস্ট, বক্তব্য তেমন কন্টেস্ট, রাজনীতিও কন্টেস্ট, গাড়ি ঘোড়াও কন্টেস্ট। না হলে মানুষের ইমান বাঁচতেছে না। সব সময় আবু বক্করের নিয়ম নিয়ে ধর্ম পালন করলে হবে না, ওমর ফারুকের নিয়মটাও নিতে হবে। ও আমার বাতিরা, চলে না গিয়ে যাওয়া যায়। লক্ষ্য করে দেখা যায়, ফের আমি আপনার কাছে মশলা বলছিলাম, ওখানে আবার ফিরে যাব। তার আগে একটা কথা বলি, তাহলে ডান হাতে ঘড়ি পরবেন। আল্লাহ নবী বলেছেন, সাহাবীরা ডান হাত দিয়ে তোমরা খানা পিনা খাবে, ডান হাতের দিকে তোমরা ঘুমানো শুরু করবে। তাই আমি আপনাকে বোঝাতে চেয়েছি, সর্বপ্রথম সৌদি আরবে অঙ্ক আবিষ্কার হয়েছিল। অঙ্কটা আপনি যে দিক দিয়ে পারেন বসাও, কিন্তু হিসাব করার সময় আপনাকে ডান দিক দিয়ে হিসাব করতে হবে। আল্লাহ নবী মা হালিমা দুধ পান করেছিলেন, সেটা ছিল ডান দিক। তাই আমি আপনাকে বলছি, প্রতিটা কাজ ডান দিক, ডান দিক দিয়ে শুরু করবেন। চলেন একটাবার আগিয়ে যাও। আপনার আমার হাত আছে, এক হাতে লেখা আছে একের পিঠে 8 18, বাম হাতে আছে আরবিতে 8 পিঠে 1 81, 81 আর 18 99। আল্লাহ পাকের গুণবালী সিফাতি নাম হলো 99। আপনি যদি খুশি হও, আল্লাহ শুকরিয়া আদায় করবে। আপনার যদি কষ্ট হয়, আল্লাহর কাছে মুসিবতের দোয়া চাইবে, আপনি আল্লাহর কাছে দোয়া চাইবে। তাহলে আপনি তো তালি মারবেন, চলবে না। কিন্তু আমাদের সমাজের ছেলেরা, হোক সেটা আলেম, হোক সেটা বক্তা, হোক সেটা ইমাম, হোক সেটা হাজী সাহেব, হোক সেটা পীর সাহেব, পীরজাদা, আমাদের সমাজে অধিকাংশ এটা হয়ে থাকে। কিছু খাবার জন্য হরিগতি, আমলকি, বড়া, অর্জুন, কালমেঘ, রজনী, বিমাল, তুলসী, শেখর, শান্তি, মুসাফির, দিলবার, কাটা খয়নি, রাজা খয়নি, গোটা খয়নি, কলকাতার ফুটপাথরে কোচা খয়নি প্যাকেট ভরে নিয়ে আসে, ডোলাডলি করে 3-4টে করে তৎছাপ্পড় তালি দেয়। রসুলের হাদিসে বলা হয়েছে, ডান হাতে লেখা আছে 18, বাম হাতে লেখা এসছে 81, 81 আর 18 হলো 99 নাম। আল্লাহ পাকের গুণবালী সিফাতি নাম যদি আমাদের হাতে থাকে, কোন কাণ্ডকে আপনি খুশি হয়ে তালি মারছেন? না না, চলবে না। হানাফি মাযহাবের ফতোয়া হলো তালি মারা হলো কুফরি কাজ, এটা চলবে না। খুশি হলে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করো। মুসিবত হলে লা ইলাহা ইল্লা আনতা এই দোয়া পড়ো। ক্ষতি হলে ইন্না লিল্লাহ এই দোয়া পড়ো। তার কারণ সুখে দুঃখে যারা আল্লাহকে ডাকে, তারাই তো ঈমানদার বলে প্রমাণ হয়ে থাকে। সকালে চায়ের দোকানে দলে ঠোস ঠোস চাড় মারা শুরু করেছে। চা তো তালি মারতোস কেন? না তামাক ডলছে। তামাক খেলে কি গার গেলেস হয়? বুঝলেন না? আমি তামাকের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছি, কে খায় আবার কাজ জ্বলে যাবেন, একে ভালো আছি আবার 2 মিনিটে কালো হয়ে যাবেন। বুঝলেন না? অত ফতোয়া দিলে লাভ নেই, বেশি মশলা দিলে গোস্তরকার টক হয়ে যাবে।
চলেন আমি আপনাকে বলছি, তবে তালাকের মশলা দিচ্ছি না, তবে বিড়ি খাওয়া মাকরুব না হারাম? বিড়ি খাওয়া মাকরুব, বিড়ি খাওয়া ভালো না খারাপ? খারাপ। এবার বলেন বিড়ি খাওয়া হালাল না হারাম? যে বলেছে মাকরুব ভুল বলেছে। মাইকে কথা বলছি, মাইকে আমি অনেক দলিল দিতে পারি। চলেন ছোট্ট করে কটা অপশন বলি, তারপরে আপনি বুঝে নেবেন যে এর খোলে আরো মাল আছে। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় হাদিসটা মিশকাত শরীফে এসেছে, কোন ব্যক্তি যদি মুখ দিয়ে আর হাত দিয়ে একটা নিরহ মানুষকে যদি কষ্ট দেয়, ওই ব্যক্তি কখনো ঈমানদার হতে পারে? আপনি চায়ের দোকানে সকালবেলা চা খেয়েছেন, একটা সিগারেট কিংবা বিড়ি ধরিয়েছেন, আর তিনজন ব্যক্তি বসে আছে আপনার নিয়ে চারজন, তিনজন বিড়ি খায় না। যারা বিড়ি খায় না, সিগারেট খায় না, ধোঁয়া নাকে মুখে গেলে ভালো লাগে না খারাপ লাগে? খারাপ লাগে। তাহলে একজন বিড়ি করে বিড়ি কিংবা সিগারেট যখন খাওয়া শুরু করেছে, ধোঁয়াগুলো যদি তাদের নাকে মুখে যায়, তারা তো কষ্ট হয়। রসুলের মিশকাতের হাদিস, হাত দিয়ে মুখ দিয়ে নিরহ ব্যক্তিকে কষ্ট দিলে ওই ব্যক্তি ঈমানদার হতে পারে না। তাহলে তিনটে ব্যক্তি তো নিরহ ব্যক্তি, তোমার কোনো ক্ষতি করেনি, হাত দিয়ে ধরেছো, মুখ দিয়ে টেনেছো, তোমার হাতে ধরার কারণে, মুখ থেকে ধোঁয়া ছাড়ার কারণে নিরহ ব্যক্তি চেয়ার বেঞ্চি ছেড়ে পালিয়েছে। তাহলে নিরহ ব্যক্তিকে হাত দিয়ে আর মুখ দিয়ে কষ্ট দিয়েছো। এবার বলেন আপনি ঈমানদার না কাফের? আমি এরকম করে 13খানা দলিল দিতে পারি, আর এই 13খানা দলিল কাটতে গেলে এখন 900 বছর হায়াত পেতে হবে। তবে শেষ কথা হলো কুল্লু মুস্কিরিন হারামন, যত নেশা জাতীয় জিনিস রয়েছে সব কটা হারামের বাচ্চা হারাম। মদ যদি হারাম বাপ হয়, আর এইগুলো হলো হারামের বাচ্চা, এটা হারাম। যদি শুয়োর হয় 50 কেজি, ওটা যদি হারাম হয়, শুয়োরের বাচ্চা হয়ে যায় 5 কেজি, যেমন হারামের বাচ্চা হারাম, ওটা হারাম বড়, এটা ছোট হারাম, ছোট হারামের বাচ্চা হারাম। এবার যারা বিড়ি খায় বলে কপালে বাস ফেলেস, এটা হলো টাটকা তৈরি করে আপনাদের হাতে দিচ্ছি। কত বলছেন? টাটকা তৈরি করে। ওই দেখো দুজনে ঝগড়া করে, কি হলো ওখানে? এ বাবু ঘুমাচ্ছ তো, কি হয়েছে? ঘুমাক বাবা, ঘুমাক। হাদিস শরীফে এসেছে ইজা মারাতুম মিরিয়াজিল জান্নাত, এটা বেহেশতের বাগান। যদি কিছু না বলে, ভালো জায়গায় বসে থাকলে, সাগীরা কালিলুন, ছোট ছোট অল্প অল্প যা গোনা রয়েছে আল্লাহ মাফ করে দেয়। বলো সুবহানাল্লাহ। আর যদি তওবা পাঠ করে, আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। ও আছে যদি ঘুমিয়ে থাকে তাও সওয়াব, কিছু যদি নাও বলে তাও সওয়াব, বুঝলেন না? কিছু নাও বলে তাও সওয়াব, কম আর বেশি, কম আর বেশি। যদি কিছুই নাও বলে, পরকালের ময়দানে কোরআন বলেছে সাররাইয়ারা খাইরাইয়ারা, যাররা পরিমাণ ভালো কাজ করলে আল্লাহ তার বিনিময় দেবে, যাররা পরিমাণ খারাপ কাজ করলে তার বিনিময় দেবে। আল্লাহকে বলবো, আল্লাহ জাহান্নামী, দেখো দিনে অমুক তারিখে ঈদগাহ জলসা হচ্ছিল, আমার সুবহানাল্লাহর আওয়াজটা আছে কিনা রেকর্ড চালাও। যদি একটা বার সুবহানাল্লাহর রেকর্ড যদি আল্লাহ আমরা জোরে বলি, আর আল্লাহ যদি বলে হ্যাঁ এটা তোমার আওয়াজ, হাদিস বলেছে আল মারউ মান আহাব্বা, ওই ভালো কাজের বিনিময় জান্নাতি হবে। বলো সুবহানাল্লাহ। আল্লাহ বিশাল দয়ালু, বিরাট দয়ালু। ইসলাম যারা কঠিন করে দিয়েছে না, তারা যদি সত্যিকারই কেতাব পড়তো, প্রতিদিন যদি 3-4 পৃষ্ঠা করে কেতাব পড়তো, জীবনে তারা ইসলামটাকে লোহার মতো কষ্ট শক্ত করে দিত না। ফের বলছি, ইসলাম সহজ, ইসলাম সহজ। সারা রাত গুনাহ করেছো, সকালবেলা বলো আল্লাহ ভুল করে ফেলেছি, ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন সুম্মাস্তাগফিরনি গফারতু লাকা ওয়ালা উমালি, কেউ ক্ষমা না করলে আমি তোর রব ক্ষমা করে দিয়েছি। বলো সুবহানাল্লাহ। তাহলে এত দয়া মেহেরবান রব আপনি পাবেন কোথায়? বুঝলেন না? চলেন চলেন আমি আপনাকে বলছিলাম, তাহলে তালি মারা চলবে না। চলেন একটা হাদিস বলা যাক, গরম টাটকা ফতোয়া আর একটা দবা যাক। আল্লাহ নবী বলেছেন লা তাকুমুস সাআ, আমার আল্লাহ কিয়ামত ততদিন পর্যন্ত দেবে না যতদিন না পর্যন্ত এক শ্রেণী উম্মতেরা ঠাকুর পুজো না করে বেঈমান যতদিন না হবে, আমার আল্লাহ ততদিন কিয়ামত দেবে না। তাহলে নবী তো বানিয়ে বানিয়ে কিছু বলে না, আল্লাহ যেটা বলান সেটাই আমার নবী বলে। নবী যখন বলেছে এক শ্রেণী উম্মতেরা ঠাকুর পূজা করে বেঈমান কাফের না হবে, ততদিন আল্লাহ কিয়ামত দেবে না। নিশ্চয়ই এক শ্রেণীর মানুষেরা ঠাকুর পূজা করবে, নবী যখন বলেছে এটা করবেই করবে, ঠিক না বে ঠিক? চলেন এর বাক্য রচনা করি। আবার ঘাড়ে যদি পড়ে কিছু বলো না, কিছু বলো না।
চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি তাহলে ঠাকুর পূজায় এক শ্রেণী উম্মাত করবেই করবে, এটা যেমন সত্য নবী বলেছেন। আপনারা কি কাজ কর্ম করেন আমি জানি না, আপনাদের এখানে ফিশারি নেই, আপনারা কি সবজি চাষ করেন? তাও করেন আমরা কাজ কর্ম, কলকারখানা এইসব নাকি? চলেন চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি। লক্ষ্য করে দেখা যায় আপনার বাড়িতে আছে আলহামদুলিল্লাহ ভালো, আপনার বাড়িতে মেয়ে আছে, নাতি আছে, কিংবা বাড়ি পরিবার আছে, ওরা যদি একটা কাঁচের শোকেস পেয়েছে, ওই শোকেসে বিভিন্ন রকমের ছবি, বিভিন্ন কুকুরের ছবি, বাঘের ছবি, বগের ছবি, পাখির ছবি, মানুষের ছবি, বাচ্চার ছবি, পুতকুলের ছবি, বিভিন্ন ছবিগুলো ওরা রেখে দেয়। আপনার স্ত্রী আপনার মেয়ের কাছে সময় দিতে পারে না, ছোট বাচ্চা, তাই স্ত্রী একটা তুলোর পৌঁছের গদি তুলো কিনে বড় একটা পুতুল করে বাচ্চাকে দিয়েছে, বাচ্চা ওই পৌঁছের তুতুলটা নিয়ে তিনি জড়িয়ে শুয়ে পড়ে থাকে। চলেন এবার আপনার কাছে একটা বলি, আল্লাহ নবী হাদিস শরীফে বলেছেন লা তাকুমুস সাআ, কিয়ামত হবার আগে আমার উম্মতেরা ঠাকুর পূজা করবে। তাহলে কেউ যদি খ্যাত চাষ করে, সবজি চাষ করে, সেখানে পাখি, বিল্লু, ইঁদুর, চুহা, হাঁস কিংবা মরক মুরগি যদি ডিস্টার্ব করে আর সবজিগুলো যদি ক্ষত বিক্ষত করে দেয়, আমাদের সমাজে চাচাজিগুলো ওরা একটা দুটো তরপা বিচুলি নেয়, বিচুলি নিয়ে পাকাতে পাকাতে হাত পা বানিয়েছে, আবার কিছু তরপা গোল করে একটা মাথা বানিয়েছে, একটা সাদা জামা পরিয়ে পিছনে একটা বাঁশ দিয়ে ক্ষেতের মাঝখানে বসিয়ে দিয়েছে। দুনিয়া যত পক্ষীগুলো পাখিগুলো দেখে তারা বলে মালিক দাঁড়িয়ে আছে, গেলে অবস্থা খারাপ করে দেবে। ও আমার চাচাজি, আপনার ক্ষেতটা ক্ষতি হয়ে যাচ্ছিল আর আপনি একটা ঠাকুর বানিয়ে ওখানে বসিয়েছেন। আপনি তো বললেন রিজিকের মালিক আল্লাহ, আপনি তো বলেন হায়াতের মালিক আল্লাহ, আপনি তো বলেন বাঁচানোর মালিক হলো আল্লাহ, তাহলে আপনি নিজে হাতে একটা ঠাকুর বানিয়েছেন। তাহলে একটা ঠাকুর যদি 10 কেজি 10 হাত যদি লম্বা হয়, এত বড় একটা ঠাকুর যদি তৈরি করা হয়, ওটা যেমন হারাম, এটাও হারামের বাচ্চা হারাম। তাহলে এক শ্রেণীর মানুষেরা ওরা দেবদেবী পূজা করবে, ঠাকুরের সাহায্য নেবে, তাকে ভালোবেসে আদর যত্ন করে বেঈমান আর কাফের হয়ে যাবে। আমাদের সমাজে এমন হচ্ছে। চলেন একটাবার আগিয়ে যাওয়া যায়। আপনাদের এলাকা কি কাজ করে আমি জানি না, তবে যারা মুদিখানা দোকানে যারা থাকে অধিকাংশ তারা ধোঁকাবাজ আর প্রবঞ্চনা হয়। যারা ভুসিমাল দোকান আর মুদিখানা দোকানদার আছো, আমার কথা শুনে আপনারা কষ্ট পাবেন না। যদি এক প্যাকেট চানাচুর যদি বিক্রি না হয়, এক প্যাকেট চানাচুর দোকানে আপনি বয়েমে দিয়েছেন, বিক্রি হয়ে গেছে 100 গ্রাম 150 গ্রাম বাকি আছে, আপনি ওই চানাচুরটা আলাদা একটা জায়গা ঢাললেন, নতুন প্যাকেটটা নিয়ে ঢেলেছেন, পুরনো মালটা আপনি উপরে ঢেকা দিয়ে বলছেন ভাই এখনই আমি মাত্র প্যাকেট কাটলাম, এটাই তো শরিয়াতে হারাম, চলবে না।